হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। আর এখন যাচ্ছি আমি কলেজে। এর আগে আমার একবার কলেজ যাওয়া হয়ে গেছিলো, বাট আবার কিছু ডকুমেন্টস ভুলে গেছিলাম, তো সেগুলো নিয়ে এখন যাচ্ছি আবার কলেজে। তো কলেজে যেহেতু এখন কিছু ডকুমেন্টস কালেক্ট করার আছে, তাই জন্য সেই ডকুমেন্টসগুলো নিতে এসেছি। আর এই সুযোগে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে কলেজে কিন্তু সব ডকুমেন্টস জমা নিয়ে নেয়, যেমন 10th আর 12-এর রেজাল্ট আর মার্কশিটও জমা নেয়, অনেক সময় অ্যাডমিট কার্ডও জমা নেয়। সেটা কলেজের ওপর ডিপেন্ড করছে। তুমি যখন অ্যাডমিশান নেবে, ফার্স্ট কলেজ যাবে, তখন তোমার কিন্তু 10 আর 12-এর রেজাল্ট, মার্কশিট, অ্যাডমিট কার্ড এগুলো জমা নিয়ে থাকে। তো সেগুলো আবার 3 বছর পর তোমাকে ফেরত দেবে। এর মধ্যে যদি তুমি কোথাও অ্যাডমিশান নিতে চাও, সেই সুযোগটা তুমি পাবে না। আর যদি বাই এনি চান্স নিতেই হয়, তুমি যদি ওই কলেজটা ছেড়ে দিতে চাও, তখন তোমাকে অনেক সময় তোমার কলেজে 3 বছরের যেই টাকাটা লাগবে, সেই টাকাটা তোমাকে পে করে তারপর তোমার ডকুমেন্টস কালেক্ট করতে হয়। তো এইভাবে আমাদেরও 3 বছরের ডকুমেন্টস জমা নিয়েছিল। আমার শুধু রেজাল্টটা জমা নিয়েছিল 10 আর 12-এর। তারপর 3 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের রেজাল্ট আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে। তার সাথে আমাদের জিএনএমের কোর্স কমপ্লিট সার্টিফিকেট, রেজাল্ট, 3 বছরের সব কিছুই দিয়েছে। আর এখন আমাদের যেহেতু কোর্স কমপ্লিটটা নেওয়া হয়নি, তো সেটার জন্যই আমরা এসেছি। আর এই যে দেখো আমাদের অনলাইন ক্লাসের কিছু ছবি। তো এইগুলো আমাদের সব টাইমে আমরা যেহেতু 19-20 ব্যাচ ছিলাম, তো এই যে 19-20 ব্যাচের সব ফটোগুলো এখানে লাগানো রয়েছে। যেহেতু ক্লাস চলছে, তো চারিদিকে পুরো সাইলেন্ট হয়ে রয়েছে। আর এমনিতে আমাদের কলেজটা পুরো সাইলেন্টই থাকে সব সময়ের জন্যই। তো চল, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি।